গাইস টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এখন 12 নম্বরের দিকে যাচ্ছি। পদাতিক 12 নম্বরে দিয়েছে। আমাদের পদাতিক এক্সপ্রেস এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা আছি রামপুরহাট স্টেশনে। তাই বলছি পদাতিক ইজ বেস্ট। আমি ট্রেনটার প্রেমে পড়ে গেছি, এটাই বলছিলাম না আজকে। মাটি হাড়িতে পুরো চা বানাচ্ছে সকাল সকাল। So hey guys, very good evening to you. আজকে হচ্ছে 28th of January and 2025 obviously. আজকে হচ্ছে টিউসডে। তো আমি আগে এখানে আমাদের হনুমানজি মন্দিরে ধূপদীপ দেখাতে যাব, তারপর ওখান থেকে যাব হচ্ছে আমাদের যে গৌরীপুর কালীবাড়ি আছে, যেখানে আমি প্রায় সময় গিয়ে থাকি, সেখানেই যাব। কারণ 7:35 থেকে আজকে মৌনী অমাবস্যা লেগে যাচ্ছে। আর যেটা ছাড়বে হচ্ছে আগামীকাল, মানে 29th of January 2025 6টা বেজে 8 মিনিটে এটা ছাড়ছে আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আজকের ইভিনিংটা স্টার্ট করছি এটা দিয়ে। আমি মোটামুটি চেষ্টা করি টিউসডেগুলোতে হনুমানজির মন্দির ভিজিট করার। তো আজকে অ্যাজ সাচ সেরকম প্ল্যান ছিল না, তো শুধু মানে মায়ের ওখানে দর্শন করতে যাওয়ার কথা ছিল। তারপর ভাবলাম যে সময় যখন আছে একবার দর্শন করে নিই, কারণ মনটা মানে না যদি হনুমানজির দর্শন না পাই। তো চলো হনুমানজির দর্শন করি, তারপরে যাবো হচ্ছে গৌরীপুর কালীবাড়িতে মায়ের দর্শন করতে। দর্শন করে তারপর আসবো, অ্যান্ড তারপর আমরা বেরোবো একটা জায়গায়, সেটা হচ্ছে আরেকটা মায়ের কাছে। মানে মা তো সবই একই, কিন্তু আরেক জায়গায় আর কি মায়ের দর্শন করতে যাব। আমরা যাচ্ছি হচ্ছে আজকে তারাপীঠ। আর আজকে রাতের বেলা ট্রেনেই ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করব আমি। আর আমরা মেবি পৌঁছচ্ছি আর কি রাত্রিবেলা 2টো থেকে 3টের মধ্যে ওখানে। আর বাকি যা হচ্ছে সেটা তো তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। আমাদের যেটা বললাম আমি, যে আমরা আজকে তারাপীঠের উদ্দেশ্যে বেরোচ্ছি। তবে একটা কথা তোমাদের একটু বলে দিই, এখানেও মাকে আর কি সন্ধ্যা ধূপ জ্বালিয়ে দিয়েছি। একটা কথা বলে দিই, কালকে মৌনী অমাবস্যা, অ্যান্ড খুব অসপিসিয়াস ডে, ডেফিনেটলি খুবই খুবই ভালো দিন। সেটার জন্য তো যাবোই 100 বার। আরেকটা রিজনও আছে, সেটা রাজ আসুক, এই ফ্রেমটার মধ্যে রাজ আসুক, তারপর জানাচ্ছি কালকে কী দিন আছে। তো গাইস চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো গাইস আমাদের হনুমানজি মন্দির, গাইস এখানে ঠাকুরের পুজোর জিনিসপত্র এখান থেকে অলরেডি নিয়ে নিয়েছি। আর রিক্সায় করে যাচ্ছি গৌরীপুর কালীবাড়ি। পাশে হচ্ছে মা। ওটা পুজো তো দেওয়া হয়েছে, কিন্তু এখনো মোমবাতি ধূপকাঠি জ্বালাইনি। মোমবাতি ধূপকাঠি জ্বালাবো একটু পরে। আগে দেখাচ্ছি তোমাদের আজকে কিরকম সাজিয়েছে মন্দিরটা, দেখাচ্ছি। দাঁড়া, দেখো কি সুন্দর আজকে সাজিয়েছে। অমাবস্যা যদিও লাগেনি আজকে, এখনো আরও আধা ঘন্টা মতো বাকি আছে। বাট আমরা আজকে এখন পুজো দিয়ে দিলাম, কারণ আমার বেরোনোর আছে, ট্রেন আছে। আমার মা আবার কোথায় গেল কে জানে। তো আমাদের এখানে মোমবাতি ধূপকাঠি সেটাও জ্বালানো হয়ে গেছে। মার আর আমার দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি আজকে চতুর্দশীতে পুজো দিলাম, অমাবস্যার পুজোটা দেইনি, কারণ মা অমাবস্যার পুজো কালকে দেবে সকালবেলা, মা যেখানে দেয়, আর আমি তারাপীঠে। খুব সুন্দর সাজিয়েছে, আর এই মা আমার কাছে কিন্তু খুব প্রিয়। আমি যখনই যাই যেভাবেই যাই না কেন, চেষ্টা করি মায়ের একবার দর্শন করে তারপর বেরোনোর। এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে এই জাস্ট না মানে একটু আগে ফিরেছি। ফিরে আমি একটুখানি ভাত বসালাম। আমরা রাতের বেলা আজকে একটু ডাল ভাত খেয়ে তারপর বেরোবো। আর
খুব একটা বাজে খবর হচ্ছে আমার টিকিটটা কনফার্ম হয়নি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার সাথে এটাই হয়, লাস্ট মিনিটে প্ল্যান হলে যা হয়। তো যাই হোক কনফার্ম হয়নি, কোনো অসুবিধা নেই, আশা করি কোনো অসুবিধা নেই, হবে না, কারণ জেনারেলে যাওয়ার ট্রাই করব। আর এছাড়া কোনো অপশান নেই, কিছু না কিছু একটা ব্যাপার বুঝে নিতে হবে। 3-4 ঘন্টা রাস্তা আছে, অসুবিধা নেই। মানে ব্যাপারটা হচ্ছে আমি কুম্ভমেলা থেকে আসার পর থেকে না ট্রেনের বিষয়টা নিয়ে একটুখানি বেশি কনফিডেন্ট হয়ে গেছি। মানে জেনারেলেও ট্রাভেল করতে পারি, এই বিষয়টা দিয়ে যতটা আমি ভয় পেতাম ততটা এখন আর পাই না। মানে আগে পেতাম, ওটা কুম্ভমেলায় যাওয়ার আগে পেতাম, এখন আর পাই না। তো ওখানে তো 14 ঘন্টা মোটামুটি ম্যানেজ, 14 ঘন্টা না প্রায় 20 ঘন্টা ম্যানেজ করে নিয়েছিলাম জেনারেলে। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ম্যানেজ করতে হবে। তো ঠিক আছে, করে নেবো। তো চলো আমি রাখছি এই ভিডিওটা এই মুহূর্তে, রাজ আসুক তারপর আবার ভিডিও শুরু করছি। তো হে গাইস, আমি পুরোপুরি রেডি, আমি ওয়েট করছি। আমি অ্যাকচুয়ালি রাতের জন্য ওয়েট করছি। ভাত বানিয়ে ভাত, ডাল, আলু সেদ্ধ খেয়ে নিয়েছি। আমি সিম্পল আর কি ডিনার করেছি। অ্যান্ড আজকে যেহেতু আমাদের ভেজ ডে, তো বাইরে খেতে পারবো না, সেই হিসাবে ভাতটা খেয়ে নিলাম। তো প্রবলেম হচ্ছে এখন যে রাজ এখনও আসেনি, আমি জানি না যে কি করব। অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম হচ্ছে যে তোমাদের একটা নিউজ দিই, সেটা হচ্ছে আমাদের ট্রাভেল করার কথা আছে পদাতিক এক্সপ্রেসে, যেটা হচ্ছে 12377 পদাতিক এক্সপ্রেসে যাওয়ার কথা আছে। সেটারই স্লিপার কোচের আমি তৎকাল টিকিট কেটেছিলাম, যেটা ওয়েট লিস্টিংয়েই মরে গেছে আর কি। তো আমাদের যাত্রা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেলের টিকিট কেটে জেনারেলে উঠতে হবে। তো পদাতিক এক্সপ্রেসের সামনে 4টে কোচ জেনারেল দেয়। এবার আমার টেনশন হচ্ছে এটাই যে জেনারেলে আমি সিটটা পাবো কিনা। যদি 2টো সিট পেয়ে যাই তাহলে কোনো রকমে চলে যেতে পারবো, কারণ 3 ঘন্টার জার্নি আছে। পদাতিক 3 ঘন্টায় রামপুরহাট স্টেশনে পৌঁছে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বলতে পারছি না সিটটা পাবো কিনা, ওটা নিয়ে টেনশন করছি। তো রাজও আসছে না, এত দেরি করলে মুশকিল হয়ে যাচ্ছে না। তো ও আসবে, এখনও ফ্রেশ হবে, তারপর খাবে, তারপর বেরোবে। একটু বেশি হেক্টিক হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই। পদাতিক হচ্ছে লাস্ট ট্রেন শিয়ালদা থেকে, যেটা রামপুরহাটের দিকে যাবে। সেটা হচ্ছে 11টা 20-তে শিয়ালদা থেকে ছেড়ে 2:27 নাগাদ রামপুরহাটে পৌঁছায়, মানে 3 ঘন্টা পাক্কা লাগায়। তো বাকি জানি না, যদি টিকিটটা কেটে যদি সিট পাই তো ভালো কথা, আদারওয়াইজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে তো হবেই। ইনি এসে উপস্থিত, ফটাফট করে খাওয়ানো হয়ে গেছে, নিজে হাতে মেখে টেকে খাইয়ে দিয়েছি, বুঝছো? তো যাই হোক, অলরেডি লেট হয়ে গেছে, আমার খুব টেনশন হচ্ছে যে জানি না কি হবে। তো চলো যাওয়া যাক, এরপরে লেট করলে খুব চাপ হয়ে যাবে। তো গাইস, আমরা হেঁটে চলেছি বিরাটি স্টেশনের দিকে। বিরাটি স্টেশনের মধ্যে কিছু করার নেই, বিরাটি রাস্তা পেছন থেকে বলছে অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছে, কিছু করার নেই। দাঁড়াও একটু এগিয়ে গিয়ে কথা। তো বিরাটি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু চাপ হয়ে গেল একদম, কাট আর কিভাবে চলছি, কিছু করার নেই, আজকে মুশকিল হয়ে গেছে। টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এখন 12 নম্বরের দিকে যাচ্ছি। পদাতিক 12 নম্বরে দিয়েছে। আমরা ট্রেনের সিটও পেয়ে গেছি, এই বসে গেছি, সেটেল হয়ে গেছে মোটামুটি। এখানে সিট পেয়ে গেছে জানলার সাইডেই, তো বললে হয়ে গেছে। এই ট্রেনটা না নতুন কোচ, পুরো ট্রেনটা খুব ভালো, মানে অ্যাকচুয়ালি ট্রেনটা নতুন কোচ একদম। দেখো পুরো ইয়েটা ওপরেও প্যাডেড দেওয়া আছে, পুরো একদম ওপরটাও প্যাডেড দেওয়া রয়েছে। আর দেখো জানলাগুলো বড় বড় বেশ। বলো জয় মা তারা। হলো তো বেকার আমার 60-120 টাকা যাবে, 100 টাকা আরো কম নিত, বিকজ এটা এক্সপ্রেস বলে তার জন্য বেশি নিয়েছে। পুরীতে বাজে হচ্ছে 11:22, 2 মিনিট লেটে ট্রেনটা ছেড়ে দিল। তার সাজাতে বাবা যদি এক পাশে আরো থাকে।
সো হে গাইস, এখন বাজে হচ্ছে 3:10। আমাদের পদাতিক এক্সপ্রেস এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা আছি রামপুরহাট স্টেশনে। তো চলো যাওয়া যাক। আমার কিন্তু ট্রেনটা দারুণ লেগেছে। ট্রেনের ওয়াশরুমটা হচ্ছে এক্সট্রা পরিষ্কার, মানে জেনারেল ওয়াইজ ট্রেনের ওয়াশরুমটা দারুণ পরিষ্কার ছিল, সত্যিই দারুণ পরিষ্কার ছিল। আর ট্রেনটা সত্যি খুব ভালো লেগেছে। এখন মাফলারের প্রয়োজন পড়েছে, আর আনছিলই না মাফলারটা। চলো যাওয়া যাক। এখন এখান থেকে কিভাবে বেরোবো সেটা আগে শর্ট আউট করে দেখাচ্ছি। আসতে ইচ্ছা করছে, টিকিস টিকিস করে হাঁটছে দেখো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, এত আগে এসো তারপর লাইনে সমস্যা হয়ে যাবে। এই হচ্ছে রামপুরহাট জংশন। কাঞ্চনকন্যা কখন বেরিয়ে গেছে, এখন ঢুকছে। মানে পদাতিক ঢোকালো 3:10, আরো 15-20 মিনিট পরে ঢুকছে, এখনো ঢোকেনি, যদিও অ্যানাউন্স করছে জাস্ট। তাই বলছি পদাতিক ইজ বেস্ট। আমি ট্রেনটার প্রেমে পড়ে গেছি, এটাই বলছিলাম না আজকে। টিকার পেয়েছি, টিকারে টাইম লাগবে বলছি। চা খেয়ে নি, মাথা যন্ত্রণা করছে, ঘুমাইনি না। মাটির হাঁড়িতে বানাচ্ছে, মাটির হাঁড়ি চা বানাচ্ছে। চায়ের টেস্ট কেমন? ভালো। আমার জন্য তো একদম স্পেশাল চা করে। মাটির হাঁড়িতে পুরো চা বানাচ্ছে সকাল সকাল। আমার মনে পড়ছে কিসের কথা বলো তো, আমরা যখন সেদিনকে যাচ্ছিলাম এতগুলো চা দেখেছি, কিন্তু কিছু খেতে পারছিলাম না। তাও আবার কি বলে ইউপির চা নাকি ফেমাস, সেটাই খেতে পারিনি আমরা। হাসি পাচ্ছে, কাশি আসছে। আমরা এখন আছি টেকারে বসে। সো ভেরি গুড মর্নিং টু ইউ গাইজ। আজকে হচ্ছে 29th of January and 29th of January 2025 obviously. অ্যান্ড আমরা এখন কোথায় আছি, আমরা ওই ওখান থেকে টেকার করে এলাম, মানে রামপুরহাট স্টেশন থেকে টেকার করে এখানে নামালো আমাদের। 50 রুপিস করে ইচ নিল আর কি। আর আমরা কিছুটা হেঁটে একটা হোটেল পেয়েছি। সব হোটেল না দরজা বন্ধ, মানে বেসিক্যালি আমি না হোটেল ধরো একটু ভালো হোটেল দেখেও নিতে চাইছিলাম, নিতে পারছিলাম না, সব হোটেলের দরজা বন্ধ। তো আমি যা পেয়েছি, মানে বেসিক্যালি মা এটার কথা একটু বলেছিল, সোসো হোটেল, মানে একেবারেই সোসো হোটেল। তো যাই হোক, একটু প্রাইসটাও বেশি নিল, যা দরকার তার থেকে প্রাইসটা একটু বেশি নিল, বিকজ আজকে অমাবস্যা বলে, তার জন্য। তো যাই হোক ঠিক আছে, একটা পেয়ে গেছি, কারণ ওয়াশরুমটাও ইউজ করার আছে আমাদের। বেসিক্যালি কিছু করার নেই, আমাদের শুধু ওয়াশরুম ইউজ করা, চেঞ্জ করার ব্যবস্থা এর জন্যই নেওয়া। তো এই রুমটার জন্য শুধুমাত্র 500 নিচে। রুমটার কিছু দেখানোর নেই, বিকজ এটা এখানেই শুরু, এখানেই শেষ। ব্যাস এই খারাপ না, দুটো রাজের কাছে কোনোটাই খারাপ লাগে না, একটা ভালো জিনিস এটা। তবে একটা কথা বলছি, এটা খারাপ, এটাকে খারাপ বলে, কিন্তু কিছু করার নেই, কারণ অবস্থা বুঝে অবস্থা করতে হবে। আমার ওয়াশরুমটা ক্লিন, ঠিক আছে, কিন্তু ওয়াশরুমটা ইউজ করার যোগ্য আছে বলে আমি নিয়েছি, ব্যাস। ওয়াশরুমটা ইউজ করা ছিল। আর সবার আগের কথা হচ্ছে, আমাকে চেঞ্জ করে বেরোতে হবে এখান থেকে, মন্দিরটা একটুখানি। তো আমরা এখান থেকে মন্দিরে টুক করে চলে যেতে পারবো। মন্দিরের দরজা খোলা আছে, মানে আসার সময় দেখলাম গেটটা ওপেন করা, বাকিটা জানি না। তো দৌড়ে যাবো, পুজো দেবো, তারপরে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটাকে এই অবধি এন্ড করছি, ঠিক আছে। আর নেক্সট ব্লগটাকে এরপর থেকে স্টার্ট করছি। চলো।